আমি কিন্তু কাউরে ছাড়ি নাই, আপনাদের এই নতুন ধর্ম উপদেষ্টাকেও ধরছিলাম আমি। হিন্দুদের পূজা দিতে যায় সে হিন্দুদের পক্ষে বেশি দালালি করে ফেলছিল, আমি শক্তভাবে ধরছি তারে। আমাকে থ্রেট করে দেখে নিবে, 6 ঘন্টা পর আবার ক্ষমা চেয়েছে আমার কাছে স্ট্যাটাস লিখে। আমি কাউকে ছাড়বো না। শিরক কুফর করবে আর ক্ষমতায় যাবার জন্য মুসলমানকে ধোঁকা দিবে, এই ধোঁকাবাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম বেঁচে থাকতে বাংলাদেশে হতে দিবে না, আপনারাও দিবেন না। এই জাতি শুধু ধোঁকাই খেয়েছে। আপনাদের বাপদাদাদের ধোঁকা দিয়েছে ইংরেজরা 200 বছর। কত বছর? 47-এ আপনারা পাকিস্তান বানালেন। 24 বছর আপনাদের ধোঁকা দিয়েছে পাকিস্তানি হানাদাররা। 71-এ দেশ স্বাধীন হয়েছে, সুদীর্ঘ 53 বছর যারাই ক্ষমতায় এসেছে মুসলমানকে ধোঁকা দিয়েছে। এবার চোখ কান খোলেন। আমি তো বারবার আলেমদেরকে বলতেছি যে সুযোগ এসেছে, এই সুযোগ হাতছাড়া হলে 50 বছরও আর বাংলাদেশে আলেম ওলামার এই সুযোগ আর, এখনই সুযোগ এক হওয়ার, এখনই সুযোগ এক প্ল্যাটফর্মে আসার, এখনই সুযোগ মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করে নেওয়ার, এখনই সুযোগ ইসলামের স্বার্থ রক্ষা করার, এখনই সুযোগ ঐক্যবদ্ধ হওয়ার, এখনই সুযোগ আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ গড়ে তোলার এটাই মোক্ষম সুযোগ। এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় 50 বছরে আলেমরা আর এই সুযোগ পাবে না। সম্মানিত সুধী, তাহলে বলছিলাম হিন্দুদের মূর্তি পাহারা দিতে হয় কাদের? তো এটা কেমন খোদা নিজের পাহারা নিজে দিতে পারে না? এটা মৌলবী সাহেবদের যে পাহারা দিতে হয়? কথা বলেন। তাহলে ওরা মাটি দিয়া খোদা বানায়, তারপর ইমান আনে, আবার পূজার পর এগুলো ঘরে রাখে না, নদীর যে ফেলে দেয়। আমার একটা মজার ঘটনা মনে পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন বসে আছেন, হঠাৎ হেসে দিছেন। তো ওনার সামনে যারা বসা ওনারা বললেন, হুজুর আপনি হাসলেন কেন? বলে, আমার একটা ঘটনা মনে পড়ছে এই জন্য হাসতেছি। আগে আমরা ইসলাম কবুলের আগে কিরকম জাহেলা নির্বোধ ছিলাম ওইটা মনে পড়াতে হাসতেছি। তো বাকিরা বললেন, হুজুর ঘটনাটা বলেন। হযরত ওমর বললেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামান বিল আজওয়া সুম্মা নাকুলুহু। জাহিলি যুগে আমরা ইসলাম গ্রহণের আগে খেজুর দিয়া মূর্তি বানাইতাম। কি দিয়া? চুমা দিতাম, বুকে রাখতাম, মাথায় রাখতাম, বগলে রাখতাম, শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। কারণ খাইতে সমস্যা হইতো না কেন? খেজুর দিয়া বানানো। আমি হিন্দুদের পরামর্শ দিছি, আবারও দে, যে তোমরা এই মাটি দিয়া মূর্তিগুলো না বানায় অন্তত সুজি, ময়দা, আটা দিয়া বানাও, খাওয়ার কাজ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগের কথা মনে করে হেসে দিলেন যে কত নির্বোধ ছিলাম আমরা, খেজুর দিয়া বানাইতাম দেবতা, সম্মান শ্রদ্ধা করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। আমার অবাক লাগে আমরা ওই রকম নির্বোধ, আমরাই সংবিধান বানাই, আমরাই সংবিধানের উপর ঈমান আনি, আবার আমরাই সংবিধান খেয়ে ফেলি। তার কারণ আমাদের বিশ্বাস জনগণ সার্বভৌমত্বের মালিক না। আল্লাহ বলেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনের মালিকানা কার? সার্বভৌমত্বের মালিক কে? মুলকান, খালকান, আবিদান, তিনটা অর্থে। কারণ এই আকাশ ও জমিনের স্রষ্টা আমার আল্লাহ। এই সব আল্লাহর হুকুম মানে, আর এই সব কিছুতে মালিকানা কার? আল্লাহ। তো সার্বভৌমত্বের মালিক কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন
শাদীদ। আল্লাহ পাক বলেন কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আমি পরিশেষে আপনাদেরকে এটাই বলবো যে আমাদের ইসলামকে আঁকড়ে ধরতে হবে, শিরক কুফর বাদ দিতে হবে। মুসলিম হিসেবে বেঁচে থাকতে চাই, মুসলিম হিসেবে মরতে চাই, মুসলিম হিসেবে উঠতে চাই, মুসলিম হিসেবে বেহেশতে ঢুকতে চাই। রাজি আছেন? এবার আসেন, আল্লাহর দুইটা সিফত এখানে এসেছে। কয়টা? একটা হচ্ছে আজিজ, আর একটা কি? হামিদ। একটু ব্যাখ্যা দিব। আজিজ, সুবহানাল্লাহ, আহা, যে ব্যক্তি যত বেশি আল্লাহর এই নাম আজিজ পড়বে, আল্লাহর রহমতের নজর ওই বান্দার প্রতি তত বাড়বে। এই একটা আমল আমি দিলাম আপনাদেরকে আজকে। আপনারা বিপদে পড়লে কবিরাজের কাছে দৌড়ান, আর কবিরাজ আপনাদেরকে ভংসং দিয়া কিছু পয়সা পকেটে গালায় নেয়। এর চেয়ে ভালো রুকিয়া শারঈয়া, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করবেন, আখিরাতও পাইবেন মিয়া, দুনিয়াও পাবেন। আপনার মনের আশা পূর্ণ হচ্ছে না, বিদেশ যেতে পারছেন না, ব্যবসায় উন্নতি নাই, চাকরি হয় না, আল্লাহর এই সিফতি নামের আমলটা দিয়ে গেলাম। ফজর নামাজের পরে যায় নামাজ থেকে উঠবেন না, 100 বার দরুদ সালাম পরে আল্লাহর নাম ইয়া আজিজু 1000 বার পড়বেন। আবার 100 বার দরুদ সালাম পরে মুনাজাতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার আজিজ নামের ওসিলায় আমার এই সমস্যার সমাধান করে দাও। 7 থেকে 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা আপনার মুশকিলকে আসান করে দিবে। আমলটা করবেন। আবার যুবকরা, ফজর নামাজ বাদ দিয়া উজু করে এই আমল করলে কোনো লাভ নাই। ফজর নামাজ পড়ার পরে ইয়া আজিজু শুদ্ধভাবে পড়বেন। ইয়া আজিজু কতবার? 1000 বার। আগে দরুদ সালাম 100 বার, পরে দরুদ সালাম 100 বার। 7 থেকে 10 দিন এ আমল করবেন, আল্লাহর রহমতের নজর পেয়ে যাবেন, আপনার মনের আকাঙ্ক্ষা পূরণ হবে, যদি তা জায়েজ হয়। একটু হ্যাঁ, এটা পড়লেও হবে। কথা বুঝতেছেন? আজিজ অর্থ কি? আল্লাহর নাম আজিজ। আজিজ শব্দের বাংলা অর্থ করা হয়েছে পরাক্রমশালী, কিন্তু এই অর্থটা আংশিক, পরিপূর্ণ না। আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীর কাবীরে লেখেন, আজিজ অর্থ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন। আজিজ হচ্ছে সেই মহান সত্তার নাম, আকাশ ও জমিনে যার কোনো তুলনা নাই, সাদৃশ্য নাই। সুবহানাল্লাহ। তিনি আমার আল্লাহ আজিজ। ওনার কোনো মেসাল নাই, তুলনা নাই, সাদৃশ্য নাই। আমার আল্লাহকে কল্পনাও করা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহর এ নাম থেকে আহলুস সুন্নাল জামাতের একটা আকীদা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে কিছু লামাযহাবী ভাই আছে, আহলে হাদিস দাবি করে। এগুলো আপনাদের এই যে এগুলো এই যা দেখতেছেন এলাকা, এসব আমার বাপ দাদার এলাকা, আবাদ করা। এসব গ্রামের নাম আমি জানি। এটা ভাটিপাড়া, তারপর হুজিরাকান্দি, কথা বলেন, ভাইয়ের চর, হরিণপুরা, সাতানি, এগুলো চিনি আমি। কারণ দাদা হুজুর যখন সফরে আসতেন, আমি তো আসতাম ওনার সাথে ছোটকালে, বাবার সাথে এসেছি, পরে একা আসি। এই পুরা বেল্ট, পুরা জোনটা আবাদ করেছেন জনপুরি খানদানের সেরতাজ আমার পরদাদা আল্লামা জহুরুদ্দিন আহমদ আব্বাসী রহমতুল্লাহ। পরে এসেছেন আমার দাদা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ। পরে এসেছেন আমার বাবা আল্লামা নেসার আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ। হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহর আওলাদদের মাধ্যমেই সারা বাংলাদেশে দিন প্রতিষ্ঠিত হয়েছে। আর কুমিল্লাতে তাদের খেদমত সবচেয়ে বেশি ছিল। আজও কুমিল্লার বিভিন্ন জায়গায় আমাদের বংশের লোকজন দিনের কাজ করে যাচ্ছে। এজন্য আপনারা কিন্তু আমার খুব আপন মানুষ।
কাছের মানুষ, নিজের মানুষ, পরিচিত মানুষ। আমার দাদার সবচেয়ে পুরনো মুরিদ আপনাদের এলাকায় খোরশেদ ভুইয়া, এনামুল হক ভুইয়া। উনি মুরিদ হয়েছেন 1960 সালে। কত সালে? আপনাদের অর্ধেকের বেশি মানুষের জন্ম 1960 সালের পরে, ঠিক না? উনি আমার দাদার মুরিদ, প্রায় 100 বছর বয়স পেয়েছে আলহামদুলিল্লাহ। এত পুরনো মুরিদ আমাদের জনপুরি সিলসিলার আর কেউ এদিকে নাই। এখানে আমার বাবার মুরিদরা আছে, আমারও কিছু ভক্ত মুরিদ আছেন। সেজন্য বলি, আপনারা আমার খুব কাছের মানুষ। আপনাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, আত্মিক সম্পর্ক আছে, আছে না? সেটা আপনারাও জানেন, আমিও জানি। সেজন্য আপনারা ডাকলে আমাকে ছুটে আসতে হয়, এবং এটাকে আমি আমার দায়িত্ব মনে করে থাকি। তাহলে বলছিলাম, আপনাদের এলাকাতে আহলে হাদিসদের কিছু ফিতনা আছে। এরা আসলে আহলে হাদিস না, এরা হচ্ছে লামাযহাবী। তারা মানুষকে প্রচার করে নাউজুবিল্লাহ যে আল্লাহ তাআলার আকার আছে, আমাদের মতো হাত আছে। এটা বলা শিরক। এটা বলা কি শিরক। আমার আল্লাহ হচ্ছেন আজিজ। আজিজ অর্থই হচ্ছে যার আকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো সাদৃশ্য নাই। বলেন সুবহানাল্লাহ। এই আজিজ শব্দের ব্যাখ্যায় ইমামে রাজি তাফসির কবিরের মধ্যে লেখেন, কদ আজমাআল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। উম্মতে মুহাম্মাদি সমস্ত আলেম একমত, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিরাকার, সকল আকারের স্রষ্টা। আমার আল্লাহ নিজে নিরাকার। সুবহানাল্লাহ। আল্লাহর হাত আছে, আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু আমাদের মতো হাত এইটা বলা যাবে না। আমাদের হাত 5 আঙ্গুল বিশিষ্ট। আল্লাহ তাআলার হাত কেমন আল্লাহ তাআলাই জানেন। সব হাতের অর্থই কি 5 আঙ্গুল বিশিষ্ট হাত হয়? কথা বলে না। মনে করেন তিতাস থানায় এক সন্ত্রাসী আর এক সন্ত্রাসীর মাথা ফাটাই দিয়েছে। সন্ত্রাসীদের নাম তো এইরকমই হয় না, ওই আপনার হকিস্টিক বল্টু, জুতা পেন্টু, এটার মাথা দিছে ফাটায়। এখন ওখানে কথা উঠছে এখানে আব্বাসির হাত আছে, এর মানে এই ভাটিপাড়া থেকে আব্বাসির হাত লম্বা হয়ে তিতাস গেছে। এই হাতের অর্থ কি? এই হাতের অর্থ কি? আমার মেকানিজম। তাহলে বোঝা যায় সব সময় হাতের অর্থ 5 আঙ্গুলের হাত হয় না। এই যদি হয় আমাদের ক্ষেত্রে, তা আমার আল্লাহর হাত আছে এটা বিশ্বাস করতে হবে। কি রকম হাত চিন্তা করার, ব্যাখ্যা করার সাধ্য আছে? ইমামে আজম আবু হানিফা সুন্দর বলেছেন, ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কাইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কারজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। আমার আল্লাহর কোনো তুলনা নাই, কোনো আকার নাই, কোনো সাদৃশ্য নাই, কোনো অবয়ব নাই। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহর হাত আছে, ওই রকম হাত থাকা আল্লাহর দরকার আছে যেই রকম। এটাই ঈমান। এটা কি ঈমান? কারণ আমার আল্লাহ আকার, জিসিম থেকে পবিত্র, সকল আকারের স্রষ্টা। আমার আল্লাহ নিরাকার, কারণ আল্লাহর একটা নামই হচ্ছে আজিজ। দ্বিতীয় নাম এসেছে হামিদ। হামিদ অর্থ মুস্তাহিকুল হামদে, তিনি সমস্ত প্রশংসার একমাত্র দাবিদার। 2টা সিফতের পর আল্লাহ নিজের নাম নিয়েছেন, জাতি নাম। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই ইসলাম হচ্ছে আজিজের পথ। সুবহানাল্লাহ। সে আল্লাহর পথ, যিনি আজিজ, যিনি হামিদ। তিনি আল্লাহ। আকাশ ও জমিনের মালিকানা একমাত্র আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। এখানে চলে আসলো
আল্লাহর সার্বভৌমত্বের কথা। কার কথা? সার্বভৌমত্বের মালিক কে? জনগণ সার্বভৌমত্বের মালিক, এটা বললে ঈমান থাকবে? এখন সংবিধান পরিবর্তন হবে না? কথা বলেন। এই যে বলা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান পুনর্গঠন, নতুন করে সংবিধান করা হবে, কিন্তু আমি মিয়া সাহেব একটা কথা বলি, ডায়েরিতে লিখে রাখেন, এইটা হইল ওই কিচ্ছু হবে না, একটু ঘষা মাজা হবে। আলেমরা যে সংবিধান চায় ওইটা আপনারা পাবেন না। এখন যারা সংবিধান করছে তারা বিশ্বাস করে জনগণ সার্বভৌমত্বের মালিক, আর মুসলমান বিশ্বাস করে সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। জনগণ সার্বভৌমত্বের মালিক হতে পারে না। তাহলে সংবিধান আপনারাই বানান, আপনারাই সংবিধানের উপর ঈমান আনেন, আবার আপনারাই সংবিধানকে বাতিল করেন। এটা অনেকটা হিন্দুদের মূর্তি পূজার মতো হইল না? কথা বলে না।